সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিস 24। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু সার্ভে শুরু হয়ে গেছে, অর্থাৎ যে আবাস যোজনার টাকা দিবে সেই সার্ভে শুরু হয়েছে। কাদের সার্ভে শুরু হচ্ছে? যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে, যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে, যারা দরিদ্র সীমার নিচে বাস করে, ফাইনালি যারা ঘরে পাওয়ার যোগ্য, তাদের কিন্তু সার্ভে শুরু হচ্ছে, তাদের কিন্তু সমীক্ষা হচ্ছে। বিভিন্ন সরকারি আধিকারিকরা বাড়ি গিয়ে গিয়ে এই সমীক্ষাগুলো করছেন। হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা অপেক্ষা করেছেন দীর্ঘদিন ধরে যে আবাস যোজনা ঘর পাবেন, তাদের কিন্তু ফাইনালি সময় চলে আসছে। কিন্তু এখানে এই সমীক্ষা করতে গিয়ে কতগুলো ভুল দেখা গিয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হস্তক্ষেপ করেছেন। তাহলে কি সাধারণ মানুষ টাকা পাবে না? যারা রয়েছে তারা কি টাকা পাবে না? এবং আমি আরেকটা আপনাদের এখানে কথা বলে রাখি, 6টি জায়গায় ইতিমধ্যেই কিন্তু সার্ভে সমীক্ষা বন্ধ করা হয়েছে। আমি এই ভিডিওতে মেনশন করেছি, আপনারা চাইলে ভিডিওটি ভিজিট করে দেখতে পারেন ওই 6টি জায়গায় কবে থেকে আপনাদের সার্ভে শুরু হবে। বন্ধুরা, এবারে আমি আজকের এই ভিডিওতে 3টি টপিকে ভাগ করেছি। ফার্স্ট টপিক হচ্ছেন সমীক্ষার ফল কি, অর্থাৎ যে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন আধিকারিকরা, যারা সরকারি আধিকারিক রয়েছেন, সার্ভে করছেন, সমীক্ষা করছেন, সেই সমীক্ষার ফলাফল কি, সেই সমীক্ষার লিস্টে কি উঠে আসছে, আমি সেই টপিকে আলোচনা করব। 2 নম্বর আমি যে টপিকটা বেছে নিয়েছি অপশনটা, সেটি হচ্ছে এই যে সমীক্ষার উপর মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন, মুখ্যমন্ত্রীর কি চিন্তা ভাবনা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি চিন্তা ভাবনা রয়েছেন। আমরা দেখতে পাই এই সমীক্ষা নিয়ে অনেক গন্ডগোল রয়েছে, আমি বিস্তারিত বলছি। এবং 3 নম্বরে আমি যে একদম লাস্ট টপিকটা রেখেছি, একদম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক, যে ফাইনালি মানুষ কি টাকা পাবে, সেই টাকা যদি পায় তাহলে কত তারিখের মধ্যে পাবে, এবং যারা ওই 6টি জায়গায় বন্ধ রয়েছে তারা এই টাকা কবে পাবে। আমি কিন্তু ফাইনালি এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের দিতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা চলুন, কথা না বলে সোজাসুজি টপিকে ফিরে যাচ্ছি। এবারে আপনাদের যে গুরুত্বপূর্ণ কথা, যে আমি 1 নম্বর পয়েন্টে রেখেছিলাম যে সমীক্ষার ফল কি হতে যাচ্ছে, সমীক্ষার ফল কি, সেখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে বলা হচ্ছে আবাস যোজনার নতুন করে দুর্নীতির অভিযোগ দেগঙ্গায়, গ্রামবাসীদের ক্ষোভের মুখে আধিকারিকরাও জনপ্রতিনিধিরাও। এখানে বলছে যে আবাস যোজনায় কিন্তু দুর্নীতির অভিযোগ, আবারও কিন্তু সেম ভাবে অভিযোগ তোলা হচ্ছে, গ্রামবাসীরা বিক্ষিপ্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় বিডিও অফিস ঘেরাও করছেন, অঞ্চল অফিস ঘেরাও করছেন। কারণ যে নিয়মগুলো ছিল কেন্দ্র সরকারের, সেই নিয়ম অনুযায়ী যদি এই ঘর দেওয়া হয় তাহলে কিন্তু অনেকেই এই ঘর পাবে না। হ্যাঁ বন্ধুরা, কিন্তু অনেকেই এই ঘর পাবে না। এবং আরো কয়েকটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে। যেমন কেন্দ্র সরকারের নিয়মে ছিল যাদের 2 চাকার গাড়ি আছে, যাদের মোবাইল আছে, যাদের 3 চাকার বাড়িতে গাড়ি আছে, যে অটো চালিয়ে খায়, তারাও কিন্তু এই ঘর পাবে না। এই যুক্তিতে, এই শর্তে কিন্তু অনেকেই আবাস যোজনার ঘর নাও পেতে পারে। কিন্তু বাংলা আবাস যোজনায় তোলপাড় এই জেলায় যা ঘটলো জানলে চোখ কপালে উঠবে। এখানে বলা হয়েছে ফের আবাস যোজনা তালিকা তৈরিতে বিস্তর গরমিল, অনিয়মের অভিযোগ, প্রবল বিক্ষোভ। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনায় রায়দিঘি পার্থ প্রতিমা ব্লক অফিসে গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভে গুলো হচ্ছে, সেই সার্ভেতে অনিয়ম করা হচ্ছে। এখানে গ্রামবাসী যেটা অভিযোগ, মূল অভিযোগ হচ্ছে যে যারা এখানে প্রকৃত পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, কিংবা অযোগ্যরাও পাচ্ছে, কিংবা মুখ চিনে চিনে তাদেরকে তালিকা তৈরি করা হচ্ছে। এবারে যে সেন্ট্রালের নিয়ম আছে সেখানে কিন্তু অনেকেই নাম পড়ে যাবে, সেই ভিত্তিতেও অনেক কিন্তু নাম বাদ যাচ্ছে। এবার আমরা দেখেছি সরাসরি কিন্তু গত 2 দিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী এই আবাস যোজনা নিয়ে বৈঠক করেছেন নবান্নে, এবং সেখানে কিন্তু পঞ্চায়েত দপ্তরের উচ্চ আধিকারিকরা ছিলেন এবং মন্ত্রী ছিলেন, পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। সেখানে কিন্তু এই আবাস যোজনা নিয়ে একদম গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়। 2 নম্বরে যে পয়েন্টটা আমরা বলেছিলাম যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবস্থান কি রয়েছে, অর্থাৎ নির্দেশিকা কি রয়েছে,
আপনারা জানেন যে দুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী একটা নবান্নে বৈঠক করে সেখানে পঞ্চায়েতের আধিকারিকরা ছিলেন এবং পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। সেখানেই কিন্তু একদম মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো সাধারণ মানুষ যদি যোগ্য মানুষ বাদ না যায়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবাস যোজনা নিয়ে একের পর এক অভিযোগ উত্তাল রাজ্য। মমতার নির্দেশের পরেই বড় পদক্ষেপ নবান্নের। এখানে বলা হয়েছে আবাস যোজনা থেকে কোনো যোগ্য প্রার্থী যেন বাদ না যায়। এবারে জেলা প্রশাসনকে ফের বিষয়টি খতিয়ে দেখতে হবে এই মর্মে নির্দেশিকা জারি করলো নবান্ন, যেখানে পঞ্চায়েত ভিত্তিক ফের একবার জেলা প্রশাসনকে স্ক্রুটিনি করতেও বলা হয়েছে। আবাস যোজনা নিয়ে গত কয়েকদিন একের পর এক জায়গায় জায়গায় ব্যাপক বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। এবারে যেটা এখানে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বিষয়, গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করেন প্রশাসনিক প্রধান। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন কেন্দ্রের নিয়ম মানা হবে না, মানবিক দিক থেকে আবাস যোজনার টাকা দিতে হবে। বন্ধুরা এখানে বলছে যে কেন্দ্র তো টাকা দিচ্ছে না, বিন্দু পরিমাণ টাকা দিচ্ছে না, তাদের এখানে কোনো ভূমিকা নেই, তাদের যে রুলস নিয়ম সেই নিয়ম নয়, শুধু মানবিক খাতিরে সেই পরিবারকে টাকা দেওয়া হবে। বন্ধুরা এখানে একটা আশ্বাস করা যায় যে যাদের ফাইনাল লিস্টের নাম আছে তারা প্রত্যেকেই কিন্তু ঘর পেতে চলেছে এবং ঘর পেতে চলেছে, তার বাইরেও হয়তো ঘর পেতে পারে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে তার ফল, এই যে সার্ভে হচ্ছে তার ফলস্বরূপ কি হবে। বন্ধুরা এখানে আশা করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশিকা, যে নিয়মাবলী আমরা দেখলাম, যে কথাবার্তা দুদিন ধরে দেখলাম, তাতে কিন্তু আমরা আশা করছি যে 11,36,000 যে প্লাস সার্ভে ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই আবাস যোজনার ঘর পেতে চলেছে। কারণ যে বলছেন যে দেখতে হবে মানবিকের খাতিরে তাদেরকে ঘর দেওয়া, অর্থাৎ যাদের নিরীহ একদম যাদের অবস্থা নেই, দেখা যায় অনেকের এই বাড়ি দোতলা রয়েছে, তাদের নামটাই শুধু এখানে কাটা যাবে এবং যারা নিরীহ, এখন তো সবার হাতে স্মার্টফোন, সেজন্য কি ঘর পাবে না? তারা ঘর পাবে, সবার হাতে মোটরসাইকেল, তারাও ঘর পাবে। এখানে কিন্তু সেই কথাই এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। আশা করা যায় ঘর পাবেন, অবশ্যই আপনারা ঘর পাবেন। এখান থেকেই আমরা বুঝতে পারলাম। আপনারা কি বুঝতে পারলেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।